নির্বাচনের মাত্র ৩ দিন আগে বুধবার সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এক উচ্চাভিলাষী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারের মূল প্রতিশ্রুতি, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হলে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি ৪ গুণ বাড়িয়ে $২ ট্রিলিয়ন উন্নীত করার ভিত্তি তৈরি করবে জামায়াত। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। রাজনৈতিক ও কূটনীতিকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ৬৭ বছর বয়সী শফিকুর রহমান বলেন, প্রযুক্তি নির্ভর কৃষি, শিল্প, তথ্য প্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানো হবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা এবং জনকল্যাণমূলক খাতে সরকারি ব্যয় বৃদ্ধি করারও অঙ্গীকার করেন তিনি। তবে ঢাকার অনেক অর্থনীতিবিদ মনে করেন, ইশতেহারে অর্থায়নের বাস্তব দিক নিয়ে স্পষ্ট ব্যাখ্যা নেই। তাদের মতে এতে স্লোগান বেশি, বিস্তারিত পরিকল্পনা কম। বিশ্লেষকদের মতে জামায়াতের এই নতুন রূপ বাস্তব পরিবর্তন নাকি কৌশলগত সাজ তা সময়ই বলবে। তবে নির্বাচনের ফল যাই হোক, শফিকুর রহমান যে এখন বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চরিত্র তা স্পষ্ট।